নমস্কার বন্ধুরা, আপনাদের সুস্বাগতম আমাদের চ্যানেলে। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু বা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের জন্য যাদের জন্ম মাস হচ্ছে মার্চ মাস। যাদের জন্ম মাস মার্চ মাস তাদের ক্ষেত্রে আগামী মে 2025 এই মাসটি কিরকম যাবে তার উপরে এই ভিডিও। এবং এর আগেও বলেছি যে আমার এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা স্পেশাল এই কারণ শুধু মার্চ মাস বলে নয়, মার্চ মাসের আমরা জানি 31টি দিন রয়েছে বা দিন থাকে। তো এই দিনগুলি ধরে ধরে, অর্থাৎ আপনার জন্ম যদি মার্চ মাসের 1 তারিখে হয় তাহলে মে মাসটি কিরকম যাবে, মার্চের 2 তারিখে আপনার জন্মদিন হলে মে মাসটি কিরকম যাবে, মার্চ মাসের 3 তারিখ যদি জন্মদিন হয় তাহলে মে মাসটি কিরকম যাবে, এইভাবে মার্চের প্রত্যেকটি দিন আমি কভার করব। যে সেই দিনগুলিতে যদি আপনাদের কারোর জন্মদিন হয়ে থাকে তাহলে মে মাসটি কিরকম যাবে। যদি বলেন যে কেন এরকম দিন ধরে ধরে কেন, কারণ আমরা সবসময় জেনারেল প্রেডিকশন করে থাকি বা অনেক ভিডিও আছে ইউটিউবে জেনারেল ভাবে, অর্থাৎ মার্চ মাসে যদি জন্মদিন হয় তাহলে এপ্রিল মাসটি কিরকম যাবে। কিন্তু বন্ধুরা, যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করতে হয় তাহলে এই দিনগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 1 তারিখে জন্মদিন হলে যেরকম যেতে পারে যে কোনো মাস বা যে কোনো বছর, 2 তারিখে যদি জন্মদিন হয় একই মাসের অর্থাৎ মার্চ মাসে, তাহলে কিন্তু মে মাস বা এরকম ভাবে যে মাসগুলি আসছে তার প্রেডিকশন ডিফারেন্ট হয়ে থাকে। তো এবং এই ইউটিউবে এই প্রথম আমি আপনাদের অত্যন্ত প্রিয় গুরু বলতে পারেন বা অত্যন্ত প্রিয় মানুষ, অনেক ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে। তো আমি আপনাদের সেই প্রিয় মানুষ, সার্টিফাইড নিউমেরোলজিস্ট সুমন মোহন রানা আপনাদের সামনে চলে এসেছি ডিটেলে আপনাদের এইভাবে বলে কিছু সাহায্য করার, যাতে করে সেই রকম করে আপনারা মে মাসের জন্য প্ল্যানটা করতে পারেন। কারণ এরকম হয়ে থাকে যে হয়তো মে মাসটা আপনাদের জন্য ভালো নয়, কিন্তু আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ করে একটা ডিসিশন নিয়ে ফেললেন মে মাসে, সেক্ষেত্রে সেই পুরো কাজটা কিন্তু গন্ডগোল হতে পারে বা অনেক বাধা আসতে পারে কাজগুলিতে। বা হতে পারে মে মাসটি অত্যন্ত ভালো কিন্তু আপনি জানলেন না, কোনো নতুন কাজ শুরু করলেন না, তাহলেও কিন্তু আপনার একটা অপরচুনিটি, একটা সুবর্ণ সুযোগ আপনারা হারালেন। সেই কারণেই আমার এই ভিডিওটি আনা, পুরো আপনাদের ডেট অফ বার্থের ডেট অনুযায়ী ধরে ধরে। আসুন তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের ভিডিও, যেখানে আমরা জানতে পারবো, আমি আপনাদেরকে জানাবো যে মার্চ মাসের জন্মদিন অনুযায়ী মে মাসটি কিরকম যাবে, মে 2025 মাসটি কিরকম যাবে। সর্বপ্রথম তারিখ সবার আগে কি, 1 মার্চ। 1 মার্চ, 1 মার্চ বা 1 মার্চ, 1 মার্চ যাদের জন্মদিন বা 1 মার্চ যাদের জন্মদিন তাদের ক্ষেত্রে বন্ধুরা মে মাসের প্রথম দিকটা একটু দিশেহারা গোছের লাগবে, অর্থাৎ কোনো ডিসিশন নেওয়া আপনাদের পক্ষে একটু সমস্যা হতে পারে। তো কি করবেন আপনারা, কি প্রথম 3টি সপ্তাহ, মে মাসের প্রথম 3টি সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন না, একটু ভালো করে ভাবুন। এই সময়তে একটু ট্র্যাপ পিরিয়ডও বলে থাকি, অর্থাৎ অনেক কিছু সুযোগ আসতে পারে মে মাসের প্রথম 3টি সপ্তাহে, কিন্তু ভালো করে সুযোগগুলো যাচাই করে নেবেন, কারণ অনেক ট্র্যাপিংও থাকে এর মধ্যে বা অনেক ফাঁদ বাধা থাকতে পারে। সুতরাং আমি বলবো যে মে মাসের প্রথম 3টি সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন না নিয়ে, যদি কোনো ডিসিশন নেওয়ার হয় সেক্ষেত্রে মে মাসের সর্বশেষ যে সপ্তাহ, 4র্থ সপ্তাহ বা 4th উইকে ডিসিশন নিতে পারে। এরপরে আসছি মার্চ মাসে যাদের জন্মদিন 2রা মার্চ, 2nd মার্চ। বন্ধুরা 2nd মার্চ যাদের জন্ম তাদের জন্য অত্যন্ত সুখবর। খবরটা কি? খবরটা হচ্ছে যে আপনাদের চার্টে যেটা দেখতে পাচ্ছি যে মে মাসে আসছে প্রভু রাম, মে মাসে আসছে সূর্য, অর্থাৎ পাওয়ার, অর্থাৎ এনার্জি, অর্থাৎ নতুন শুরুর আহ্বান। মে মাসটা অত্যন্ত ভালো যেতে চলেছে, আপনাদের মধ্যে প্রচুর এনার্জি আসবে। আপনাদের যদি কোনো নতুন কাজ শুরু করার প্ল্যানিং থেকে থাকে, মে মাসে আপনারা শুরু করে দিতে পারেন সেই কাজটি। আশা করি ফল ভালোই হবে, তবে হার্ডওয়ার্ক মাস্ট, ঠিক আছে, হার্ডওয়ার্ক অবশ্যই করতে হবে। তো মে মাসে আপনাদের নতুন কাজ শুরু করতে পারেন, নতুন কোনো সুযোগ আসতে পারে। তো আপনাদের অভিনন্দন, আপনাদের মাসটি অত্যন্ত শুভ যেতে চলেছে। এরপরে আসছি যাদের জন্মদিন 3রা মার্চ বা 3rd মার্চ। বন্ধুরা যাদের জন্মদিন
3rd মার্চ আপনারা তো জানেনই যে আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি নেচার অবশ্যই কিন্তু আছে। ক্রিয়েটিভিটি নেচার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশনের দিক থেকেও আপনারা যথেষ্ট ভালো। তো 3rd মার্চ যাদের জন্মদিন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই মাসটি অর্থাৎ এই মে মাসটি আপনাদের জন্য একটুখানি বুঝে শুনে চলার সময়। অর্থাৎ এই মাসে কাজের সাথে সাথে আপনাদের মনের যেটা প্রভাব বা মনের প্রভাব বিস্তার করা যেটা বলি, অর্থাৎ আপনাদের মন একটু কিন্তু আপনাদের জীবনে একটু প্রভাব বিস্তার করতে পারে বা প্রভাব বিস্তার করতে চাইবে। অর্থাৎ আপনাদের এই ভালো এই খারাপ একটু মুড সুইং হতে পারে, আপনারা একটু সেন্সিটিভ হয়ে যেতে পারেন এই মাসটাতে। এই মাসটাতে আপনারা সহজে হয়তো একটু আঘাত পেয়ে যেতে পারেন। আঘাত বলতে আমি শারীরিক আঘাতের কথা বলছি না, এখানে আমি আঘাত বলছি মানসিক আঘাত বা মনের দিক থেকে কোনো আঘাত পেয়ে যেতে পারেন। এরকম একটি সময় আপনাদের মে মাস, সুতরাং সেই বুঝে কাজ করবেন। এই জিনিসগুলো হয়তো আসতে পারে, বিচলিত হবেন না। এবং আমি আপনাদেরকে উপদেশ যদি দিই বা রিকমেন্ড করি সেটা হচ্ছে নতুন কোনো কাজ এই মে মাসে শুরু করা আপনাদের জন্য সঠিক হবে না। কি করবেন? সারা মাসটা কি বসে থাকবেন? একদমই না। এই মাসটাতে আপনারা নতুন কাজ শুরু না করে নতুন কাজের পরিকল্পনা করুন। পরিকল্পনাগুলিকে লিখে রাখুন, নোট করে রাখুন। তবে কোনো ফাইনাল ডিসিশন নেবেন না, ডিসিশন নেবেন পরবর্তী কোনো ভালো সময়। কোনটা ভালো সময়? আমার ভিডিও ফলো করতে থাকুন, অবশ্যই জেনে যাবেন আবার পরবর্তী কোনো মাসে। এরপরে আসছি যাদের জন্মদিন 4th মার্চ। বন্ধুরা, যাদের জন্মদিন 4th মার্চ, আপনাদের জীবনে স্ট্রাগল তো আছেই, আপনারা নিজেরাও জানেন। কোনো জিনিস বা কোনো সফলতা সহজে আপনার আসে না, একটু স্ট্রাগল করতেই হয় আপনাদেরকে। অন্যদের তুলনায় একটু বেশি স্ট্রাগল করতে হয়। তো স্ট্রাগল ইজ আ পার্ট অফ লাইফ, স্ট্রাগল ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ জার্নি, স্ট্রাগল ইজ আ পার্ট অফ ওয়ার্ক। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবেন যে স্ট্রাগল যতক্ষণ করছেন ফোকাস রেখে যদি স্ট্রাগল করতে যান, আলটিমেটলি when you will get success, যখন আপনারা সাকসেস পাবেন, নো ডাউট দ্য সাকসেস রেট উইল বি হায়ার দেন অল দ্য নর্মাল পিপল। হ্যাঁ, অন্যান্য নর্মাল পিপলদের বা নর্মাল লোকেদের সাকসেসের তুলনায় কিন্তু আপনার সাকসেস রেট হাই হবে, যেহেতু আপনি স্ট্রাগল করে সেই সাকসেসটাকে হাসিল করেছেন বা সেই সাকসেসটাকে আপনি পাচ্ছেন। তো মে মাসের কথা যদি আমি বলি বন্ধুরা, মে মাসের ক্ষেত্রে আপনাদের এডুকেশন সাইডটা বেশ স্ট্রং রয়েছে, ক্রিয়েটিভিটির সাইডটা বেশ স্ট্রং রয়েছে। এডুকেশন, ক্রিয়েটিভিটি, এই সমস্ত কাজগুলো মে মাসে আপনারা করতে পারেন খুব ভালোভাবে। এছাড়া অর্থের দিক থেকে যদি বলেন, অর্থের দিক থেকে মোটামুটি 30 to 40% মতন আপনাদের অর্থের যে ধরুন আপনাদের যে গোল রয়েছে, সেই অর্থের গোলটা হয়তো অ্যাচিভ করতে পারবেন। 30 to 40%, অর্থাৎ অর্থের দিক থেকে অতটা স্ট্রং না হলেও স্ট্রং যেটা সেটা হচ্ছে পড়াশোনার দিক, এডুকেশনের দিক, ক্রিয়েটিভিটির দিক। সুতরাং সেই দিকে অবশ্যই মনোযোগ দিন, আপনারা ভালো ফল পেতে চলেছেন আগামী মে মাসটিতে। এরপরে আসছি যাদের জন্মদিন 5th মার্চ। বন্ধুরা, যাদের জন্মদিন 5th মার্চ, আপনারা সৌভাগ্যশালী, আপনারা নিজেরাও জানেন। তো এবারে ব্যাপারটা হচ্ছে, তবে মে মাসটির কথা যদি পার্টিকুলারলি বলেন তাহলে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মে মাসটি কিন্তু আপনাদের একটু স্ট্রাগলের মাস হতে চলেছে। তবে এর আগেও যেরকমটি বললাম, স্ট্রাগল মানে কিন্তু ফেলিওর নয়, স্ট্রাগল মানে হচ্ছে আরো ভালো রেজাল্ট। ফোকাস রেখে কাজ করে যান, ফোকাস ঠিক রেখে কাজ করে যান। আপনার কাজে হতে পারে বেশি খাটনি যাচ্ছে, কোনো অসুবিধা নেই, মেনে নিন। ঠিক আছে, খাটনি আমাকে খাটতেই হবে, পরিশ্রম আমাকে করতেই হবে, কিন্তু ফোকাস থেকে সরবো না। আমার যেটা লক্ষ্য থেকে সরবো না। তাহলে কিন্তু দেখবেন মে মাসটি শেষের দিকে আপনারা বেশ ভালো ফল পেতে চলেছেন। এরপরে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 6th মার্চ। বন্ধুরা, যাদের জন্মদিন 6th মার্চ, তাদের ক্ষেত্রে আপনাদের পক্ষে বলবো যে তাদের ক্ষেত্রে আগামী 6 মার্চ বলছি, তাই না? হ্যাঁ, 6 মার্চ যাদের, তাদের ক্ষেত্রে আগামী মে মাসটি অত্যন্ত ভালো হতে চলেছে বন্ধুরা। হ্যাঁ, আপনাদের যা কিছু স্বপ্ন বা যেটা আপনাদের করার ইচ্ছে, সেই সমস্ত কাজগুলো আপনারা করতে পারেন মে মাসটিতে, এবং তাতে সফলতার পার্সেন্টেজ যদি আমি বলি, মোটামুটি 90 থেকে 100% আপনাদের কিন্তু স্বপ্ন বা আপনাদের যে কাজগুলো আপনারা করবেন সে কাজগুলি সফল হতে চলেছে। এই মাসটি এরকম একটি মাস যে এমন কোনো কাজ যেটা হয়তো আপনারা ভাবতে পারেননি যে সফল হতে পারে বলে, সফল হয়ে যেতে পারে, বা এমন কোনো জিনিস যেটা হয়তো হাল ছেড়ে দিয়েছিলেন তারও কিন্তু ভালো রেজাল্ট আপনাদের কাছে আসতে পারে। সুতরাং এই মাসটি, মে মাসটি আপনাদের জন্য অত্যন্ত ভালো। তো নতুন কোনো কাজ আপনারা শুরু করতে পারেন, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। তবে হার্ড ওয়ার্ক কিন্তু করে যেতেই হবে, ফোকাস ঠিক রেখে। সব কথারই শেষ কথা কিন্তু হার্ড ওয়ার্ক করতেই হবে। এরপরে আসছে বন্ধুরা তার পরবর্তী জন্মদিন, যাদের জন্মদিন হচ্ছে 7th মার্চ।
বন্ধুরা 7 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন, মার্চের 7 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই মে মাসটি অত্যন্ত ভালো যেতে চলেছে। কিরকম, কোন দিক থেকে ভালো? কোনো বিবাহ সূত্রে, কোনো হয়তো আপনারা বিয়ের চেষ্টা করছেন, বিয়ের যোগাযোগ হতে পারে। আপনারা হয়তো বাড়ি তৈরি করতে চাইছেন, কোনো সুযোগ আসতে পারে বাড়ি তৈরির সুযোগ, বা যারা অলরেডি বাড়ি তৈরি করছেন তাদের বাড়ি তৈরির কাজ প্রায় শেষের দিকে হবে, বা অর্থাৎ বাড়ি তৈরির কাজটা এগোবে, সুষ্ঠুভাবেই এগোবে দেখতে পাচ্ছি। এবং যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে প্রমোশন হওয়ার চান্স রয়েছে। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায় ভালো উন্নতির যোগ দেখতে পাচ্ছি মে মাসটিতে। সুতরাং যাদের জন্মদিন হচ্ছে 7 মার্চ তাদের জন্য অত্যন্ত ভালো মাস হতে চলেছে। আপনাদের স্বপ্ন বা আপনাদের কাজগুলো প্রায় 100% সফল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনারা ফোকাস ঠিক রেখে কাজগুলি করে যান। এরপরে আসছি বন্ধুরা পরবর্তী জন্মদিন, যাদের জন্মদিন 8 মার্চ। বন্ধুরা জীবন স্ট্রাগল, জীবন যুদ্ধ, জীবন স্ট্রাগল, কষ্ট, ব্যথা, বেদনা, সাকসেস পাচ্ছেন না, ভেঙে যাচ্ছেন, মন ভেঙে যাচ্ছে, একদম ঠিক কথা। কিন্তু স্ট্রাগল করে যান বন্ধুরা। যাদের জন্মদিন 8 মার্চ, দেখুন আমার গুজবাম্প চলে আসছে, গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। তো ব্যাপারটা কি জানেন তো, যাদের 8 তারিখ জন্ম, বা অ্যাকচুয়ালি এরকম ভাবে আমরা মূলাঙ্ক বলি, যাদের মূলাঙ্ক 8, তো বন্ধুরা তাদের ক্ষেত্রে স্ট্রাগল প্রচুর আছে। তাদের ক্ষেত্রে শুধু 8 না, এরকম কয়েকটা ডেট রয়েছে, যেমন বলে দিই চট করে, তাহলে 8 তারিখ, 17 তারিখ, তারপরে 26 তারিখ, এই সকল ডেটে যাদের জন্ম তাদের জীবনে স্ট্রাগল প্রচুর আসে। তো বন্ধুরা ফোকাস ঠিক রেখে কাজ করে যাবেন, ঠিক আছে? আপনাদের মূল গ্রহ হচ্ছে শনি দেবতা। সুতরাং শনি দেবতা অত্যন্ত ভালো, কিন্তু শনি দেবতা মানে যে বদমাইশ দেবতা তা নয়, মহা মহা গুরু। শনি দেবতাও যথেষ্ট ভালো, তবে মহাগুরু বলতে উনি ভীষণভাবে ধর্মপ্রাণ এবং উনি ভীষণভাবে লয়াল, উনি ভীষণভাবে আইনের পথে চলেন বলতে পারে। সুতরাং ভালো কাজ করো, যদি ভালো কাজ করেন আপনাকে ভরিয়ে দেবে, যদি খারাপ কাজ করেন তাহলে আপনাকে একদম নেমে মাটির তলায় পুঁতে রেখে দেবে। এই ধরনের হচ্ছে শনি দেবতা, উনি খুবই লয়াল, ঠিক আছে? উনি সবসময় যাচাই করে নেন। আমরা বলি না যে অ্যাসিড দিয়ে আমরা সোনাকে যেরকম যাচাই করি, সেরকম ভাবে আমরা বলতে যারা জহুরি রয়েছেন তারা জানেন যে জহুরি সোনা কি করে চেনে, অ্যাসিড দিয়ে সোনাকে খাঁটি কিনা চেক করে। সুতরাং অ্যাসিড টেস্ট করে থাকেন আমাদেরকে, শনি দেবতা আমাদেরকে অ্যাসিড টেস্ট করে থাকেন, নানা রকম বিপদে ফেলে টেস্ট করবেন যে এই জাতকার কতটা ধর্মপ্রাণ মানুষ, এই জাতকীর কতটা রয়েছে, ধৈর্য রয়েছে, এরা কতটা, এদের আগ্রহ রয়েছে, এরা কতটা সহ্য করতে পারে কষ্ট। যদি আপনারা সেই ওনার পরীক্ষায় পাস করে যান তাহলে তো বলার কিছু নেই। আপনারা যে সাকসেস পাবেন সেটা সবার থেকে অনেক 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 বেশি পরিমাণে সাকসেস পাবেন। তো এটা ছোট করে বলে দিলাম যে আপনাদের জন্য, বিশেষ করে যাদের হচ্ছে মূলাঙ্ক 8 বা যারা শনি গ্রহের মানুষ। তো বন্ধুরা যারা শনি গ্রহের মানুষ তাদের ক্ষেত্রে এই মাসটি যেটা দেখতে পাচ্ছি মে মাসে একটুখানি আপনাদের রিল্যাক্স করার টাইম, বেশি প্রেশার নেবেন না। তবে আপনাদের মধ্যে কেউ যদি এরকম হয় কি যে কোনো অ্যানালিটিক্যাল জবে রয়েছেন, কোন বিশ্লেষণমূলক কাজে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি অত্যন্ত ভালো হতে চলেছে। এবং আপনারা দেখবেন আপনাদের একটুখানি ধর্মস্থানে ঘুরতে যাওয়ার একটা চান্স রয়েছে এই মাসে। তো পারলে একটুখানি স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে থাকার সময় এই মাসটি, মে মাসটি একটু ধর্মপ্রাণ হয়ে থাকার সময়, একটু রিল্যাক্স হয়ে থাকার সময়, একটু ছুটি কাটানোর সময়। এবং তবে নিজের কাজকে ফাঁকি দিয়ে না, নিজের কাজটাকে চালিয়ে যেতেই অবশ্যই হবে। তো তবে যারা এডুকেশন বা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি, মে মাসটি অত্যন্ত ভালো হতে চলেছে, যাদের জন্মদিন 8 মার্চ। এবারে আসছে যাদের জন্মদিন 9 মার্চ, তাদের ক্ষেত্রে এই মাসটি, মে মাসটি একটুখানি স্ট্রাগলের হবে। ফোকাস ঠিক করে কাজ করে যান, অবশ্যই কিন্তু আপনারা সাকসেস পাবেন। ফোকাসটাকে কিন্তু ঠিক রাখতে হবে। এবং আপনাদের মধ্যে আপনারা জানেন যে একটু অ্যাগ্রেসিভনেস অবশ্যই আছে আপনাদের মধ্যে, সেই অ্যাগ্রেসিভনেসটা একটু কমানোর চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের কাজের অনেক ভালো হবে। এবং আপনারা যদি বলেন আপনাদের সাকসেস রেট কত, সেটা হচ্ছে বন্ধুরা স্ট্রাগল হয়তো আসছে যেটা বললাম, কিন্তু সাকসেস রেটও কিন্তু ভালো। অর্থাৎ ফোকাস ঠিক রেখে যদি স্ট্রাগল করে যান তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে 80% মতন চান্স রয়েছে আপনাদের কাজে সফল হওয়ার
তবে সেই সফলতা সব বছরের মাসের শুরুর দিকে আসবে না। বারবার করে বলছি, মাসের শুরুর দিকে কিন্তু সফলতা আসবে না। সফলতা যদি আসে সেটা কিন্তু আসবে মাসের শেষের দিকে। মাসের প্রথম 3 সপ্তাহ একটু আপনাদের ক্ষেত্রে ডাল যাবে, একটুখানি আপনারা দ্বিধাগ্রস্ত হয়ে থাকবেন, প্রচন্ড খাটনি যাবে, এবং মাসের শেষের দিকে মে মাসের 4th উইকে আপনাদের কিন্তু সাকসেস আসতে পারে। এরপরে আছে যাদের জন্মদিন 10th মার্চ। বন্ধুরা, যাদের জন্মদিন 10th মার্চ তাদের ক্ষেত্রে আমি বলি যে আপনারা তো জানেন এমনিতেই আপনারা একটুখানি ডমিনেটেড হয়ে থাকেন, ঠিক আছে, অর্থাৎ কিনা আপনারা একটু রাজকীয় ভাব একটা জিনিস রয়েছেন, আপনারা নিজেরাই নিজেদের বস হতে চান, আপনাদের মধ্যে একটা কিং লাইক নেচার রয়েছে, রাজার মতন একটা নেচার রয়েছে। তো 10ই মার্চ যাদের জন্মদিন তাদের ক্ষেত্রে বলবো মে মাসটি আপনাদের কাজের সাফল্য 50% মতন আসতে পারে। আপনাদের ক্ষেত্রে একটাই বক্তব্য, আপনাদের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম 3টে সপ্তাহ একটুখানি দ্বিধাগ্রস্ত থাকবেন, আপনাদের ডিসিশন নিতে একটু সমস্যা হতে পারে। সুতরাং মাসের প্রথম 3টে সপ্তাহ কোনো ডিসিশন নেবেন না। এই সপ্তাহে একটু চিন্তা ভাবনা করুন, যে কাজটি করছেন সেই কাজটি ভালোভাবে করে যান, কোনো নতুন কোনো কাজ শুরু করবেন না। যদি কোনো নতুন কাজ শুরু করতে পারে চান, বা এই দিশাহারা গোছের যেটা বললাম সেই পার্টটা থেকে যদি বেরিয়ে আসতে চান, সেই পার্টটা কিন্তু আসবে, সেটা মে মাসের 4th উইকে। মে মাসের 4th উইকে আপনারা একটা আলো দেখতে পাবেন, দিশাহারা থেকে বেরিয়ে একটা আলোর সংকেত দেখতে পাবেন, একটা আলো রেখা দেখতে পাবেন আপনাদের জীবনে বা আপনাদের এই মাসটিতে। সুতরাং যদি কোনো ডিসিশন নেওয়া হয় মে মাসের শেষ সপ্তাহে আপনারা ডিসিশন নিতে পারেন ভেবেচিন্তে। এরপরে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 11th মে, 11ই মে। যাদের জন্মদিন 11ই মে তাদের জন্য বন্ধুরা আপনাদের জন্য মে মাসটি যথেষ্ট ভালো হতে চলেছে, ভীষণ ভালো হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে নতুন আপনারা এনার্জি পাবেন কাজ শুরু করার জন্য। এবং যদি বলি সাকসেস রেট, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট হয়ে যাচ্ছে প্রায় 90 থেকে 100%। 90 থেকে 100% হচ্ছে আপনাদের সাকসেস রেট। আপনারা নতুন কোনো কাজ শুরু করতেই পারেন মে মাসে, আপনাদের যদি কোনো প্ল্যানিং এ থাকে। আপনারা নতুন কোনো অপরচুনিটিও পাবেন, সুযোগ পাবেন নতুন কাজ শুরুর। ওভারঅল এই মাসটিও আপনাদের জন্য অত্যন্ত ভালো। কাজে রিস্ক নিতে পারেন, যে কোনো কাজ শুরু করার রিস্ক নিতে পারেন, তবে বুঝে শুনে রিস্ক অবশ্যই নেবেন। ওভারঅল মাসটি বেশ ভালো যেতে চলেছে আপনাদের ক্ষেত্রে। এবং সাকসেস রেট বোধহয় আমি বললাম, তবু আরেকবার বলে দিই, সাকসেস রেট আপনাদের ক্ষেত্রে যেটা আসতে চলেছে প্রায় 90 থেকে 100%। অভিনন্দন আপনাদের, কেটে যান, ভালো রেজাল্ট অবশ্যই পাবেন এই মাসে। এবার আসছে বন্ধুরা যাদের জন্মদিন 12th মার্চ। বন্ধুরা যাদের জন্মদিন 12th মার্চ তাদের ক্ষেত্রে এই মে মাসটি কিরকম যাবে। এই মে মাসে আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটু মনের আধিক্য থাকবে, একটু মন একটু প্রভাব বিস্তার করতে পারে, একটু মানসিক ভাবে একটু চঞ্চলতা দেখা যেতে পারে আপনাদের এই মাসটিতে। আমি বলবো এই মাসটিতে আপনারাও কিন্তু কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেবেন না। এই মাসটিতে এরকম হবে কি ও আপনাদের কেরিয়ার বা যাই বলুন আপনারা যে কাজ করছেন, সফলতার গ্রাফ একটু এরকম ওঠানামা করবে। অর্থাৎ এই ভালো এই খারাপ, যেটা ভালো হওয়ার কথা সেটা খারাপ হলো, যেটা খারাপ হওয়ার কথা সেটা হয়তো দেখলেন তুলনামূলক ভাবে অনেক ভালো হয়ে গেল। এরকম ভাবে পুরো মাসটা চলবে। এবং যেহেতু একটা অসঙ্গতি আছে, যেহেতু একটা এই এতটা ওঠানামা আছে, সুতরাং ভালো রেজাল্টের আশায় কোনো কাজ শুরু করাটা সঠিক হবে না আপনাদের জন্য। সুতরাং প্ল্যানিং করে রাখুন, তবে নতুন কোনো কাজ শুরু করবেন না। নতুন কাজের প্ল্যানিং করে রাখুন, কিন্তু নতুন কোনো কাজ শুরু করবেন না। নতুন কোনো কাজ যখন শুরু করবেন সেটা আমাদের ভিডিওগুলো ফলো করতে থাকুন, নিশ্চয়ই আপনারা ক্লু পেয়ে যাবেন কোন মাসে আপনারা নতুন কাজ শুরু করতে পারেন বা আপনারা রিস্কটা নিতে পারেন। এবং যদি বলেন সফলতা, হ্যাঁ সফলতা আপনাদের আসবে না তা না। তো যে কাজটা করছেন সে কাজটাই ভালোভাবে করে যান, সেক্ষেত্রে আপনার সফলতা কিন্তু 30 থেকে 40% আপনাদের সফলতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া একটা জিনিস বলি, আপনারা কিন্তু শিব পুজো করতে পারেন এই সময়টাতে। এই সময় কিন্তু শিব পুজো আপনাদের জন্য ভালো হবে। এরপরে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 13th মার্চ, 13ই মার্চ। বন্ধুরা যাদের জন্মদিন 13th মার্চ তাদের জীবনেও কিন্তু আমরা জানি, আমি জানি অন্তত বিশেষ করে কি স্ট্রাগল আছে বন্ধুরা। 13ই মার্চ যদি জন্মদিন হয় আপনাদের জীবনে স্ট্রাগল আছে। কোনো কাজের সফলতা সহজে আসে না, অনেক যুদ্ধ করে লড়াই করে আপনাদের কিন্তু সফলতা আনতে হয়। এবং এই ক্ষেত্রে এই মে মাসটি আপনাদের জন্য, আপনারা যারা এডুকেশন লাইনে রয়েছেন, আপনারা কেউ যদি ক্রিয়েটিভিটির ফিল্ডে থাকেন, আপনারা যদি কেউ শিক্ষকতার ফিল্ডে থাকেন, তাদের জন্য বলবো মে মাসটি অত্যন্ত ভালো হতে চলেছে। ঠিক আছে, মে মাসটি অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য। তবে টাকা পয়সার কথা যদি বলেন, টাকা পয়সার ক্ষেত্রে মোটামুটি 30% মতন সফলতা পেতে পারেন টাকা পয়সার ক্ষেত্রে। সুতরাং যারা এডুকেশন ফিল্ডে আছেন বা যারা ক্রিয়েটিভিটি ফিল্ডে আছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো। এবং বাকিদের জন্য মোটামুটি সোয়ানসো যেটা বলি যে মোটামুটি যাবে মাসটি। তবে হার্ডওয়ার্ক করে যান, তাহলে কিন্তু সফল অবশ্যই হবে। এরপরে আসে যাদের জন্মদিন 14th মার্চ। বন্ধুরা যাদের জন্মদিন 14th মার্চ তাদের জন্য কিন্তু
তাদের জন্য কিন্তু স্ট্রাগল রয়েছে আগামী মে মাসটিতে। যাদের জন্মদিন 14 মার্চ তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রাগল রয়েছে আগামী মাসটিতে। তবে বন্ধুরা সুখের খবর এটা, যদি আপনি ফোকাস ঠিক রেখে স্ট্রাগল করে যান, সাকসেস রেটও কিন্তু যথেষ্ট হাই, প্রায় 90 থেকে 100% আপনারা সাকসেস পেতে পারেন। সুতরাং আপনারা কি করবেন, এই মাসটিতে আপনাদেরকে যেটা করতে হবে, সেট দা গোল। হ্যাঁ, এই কাজগুলো করবো এই মাসে, ফোকাসটাকে ঠিক রেখে এই গোলটাকে সেট করুন, গোলটাকে ঠিক রেখে সেই গোলের দিকে এগিয়ে যান। আপনার ফোকাস ঠিক রেখে যতই হার্ডওয়ার্ক আসুক, সেই ফোকাস ঠিক রেখে যদি কাজ করে যান, মাসের শেষের দিকে অবশ্যই আপনারা কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন। এবং শুধু ভালো রেজাল্ট না, যেটা আমি অলরেডি বললাম, 90 থেকে 100% পর্যন্ত কিন্তু সফলতার সুযোগ রয়েছে আপনাদের জন্য মে মাসে। এরপরে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 15 মার্চ, যাদের জন্মদিন 15 মার্চ, তাদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো। যদি কারোর বিয়ের যোগাযোগ না হয়ে থাকে, বিয়ের খবর আসতে পারে। যদি কারোর বাড়ি তৈরির ব্যাপার থাকে, বাড়ি তৈরির খবর আসতে পারে। যদি কারোর প্রমোশন আটকে দিকে থাকে, প্রমোশনের খবর আসতে পারে। বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিজনেসে ভালো কোনো ডিল আসতে পারে। ওভারঅল এই সমস্ত দিক বিচার করে 15 মার্চ যাদের জন্মদিন, তাদের ক্ষেত্রে আপনাদের সাকসেস রেট আসতে পারে প্রায় 90 থেকে 100%, প্রায় 90 থেকে 100%। ওকে, তো এই সময়টা আপনাদের জীবনে একটু কোনো চেঞ্জও আসতে পারে। আপনারা দেখবেন যে একঘেয়েমি জীবন কাটছিল, তার থেকে একটু আলাদা কিছু আসতে পারে যাদের জন্মদিন 15 মার্চ। তো এছাড়াও বন্ধুরা বেশ কিছু রেমেডি আছে, বা এছাড়াও বেশ কিছু পার্ট আছে। যদি ইন ডিটেলে আপনারা সেই বিষয়গুলোকে জানতে চান, অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন অলরেডি দেওয়া রয়েছে, এখানেও মুখে আরেকবার বলে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6291313737। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং যদিও আপনারা মনে করেন গুরুদক্ষিণা কি, বন্ধুরা গুরুদক্ষিণা আমি সেরকম ভাবে নিই না। তবু ব্যাপারটা এটাই কি, প্রত্যেক বছর একটি দিনে আমি দুস্থদের একটু সেবা করতে ভালোবাসি, একটু সেবা করতে চাই। তো যে কারণে সেই দুস্থদের সেবার্থে আপনারা মুক্ত হস্তে দান যদি করেন, সেটি অবশ্যই কিন্তু আমি গ্রহণ করব। করেছি। এবারে আছে যাদের জন্মদিন 17 মার্চ, যাদের জন্মদিন 17 মার্চ বন্ধুরা, তাদের জন্য এই মাসটি লেখাপড়ার দিকে অত্যন্ত ভালো হবে। যদি টাকা পয়সার কথা ভাবেন, 20 থেকে 30% টাকা পয়সা হয়তো সাকসেস পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে বেস্ট হবে এই সময়টা কোনো অ্যানালিটিক্যাল জব বা বিশ্লেষণমূলক যদি কাজ করতে চান, এই সময় কাজ করতে পারেন। আপনারা যদি কোনো রিলিজিয়াস ট্যুরে বা কোনো ট্যুরে যদি যেতে চান, এই সময় ট্যুরে যেতে পারেন। কোনো রিসার্চ ওয়ার্ক যদি করতে চান, এই সময় আপনারা রিসার্চ করতে পারেন। তো ওভারঅল এই মাসটি এডুকেশনের মাস, ওভারঅল এই মাসটি নতুন কিছু শেখার মাস, সেটা ফর্মাল শেখা হোক, ইনফর্মাল শেখা হোক, এটা হচ্ছে আপনাদের একটি শিক্ষণীয় মাস, শেখার মাস। সুতরাং শেখার দিকে মন দিন এই মাসটা, কিন্তু তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো সফলতা আসবে। এরপরে আছে বন্ধুরা যাদের জন্মদিন 18 মার্চ, বন্ধুরা যাদের জন্মদিন 18 মার্চ, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি কিন্তু আবার স্ট্রাগল আনতে চলেছে। এই সময় হার্ডওয়ার্ক থাকবে, এবং তবে গোল অবশ্যই কিন্তু পেতে পারেন। সেটা ফিনান্সিয়ালি গোল আপনাদের যেটা আছে, বা টাকা পয়সা যদি রোজগারের ব্যাপার থাকে, সেটা অবশ্যই আসবে। কিন্তু হার্ডওয়ার্ক করে যেতে হবে। শুরুর দিকে যতটা খাটবেন সেই তুলনায় কোনো রিটার্ন হয়তো পাবেন না, তাই বলে কিন্তু মন খারাপ করবেন না, তাই বলে কিন্তু আপনার ফোকাস থেকে সরে যাবেন না। আপনার কাজ কন্টিনিউ করুন, অবশ্যই সাকসেস পাবেন। এবং আপনার ক্ষেত্রে 80% মতন সফলতা বা 18% মতন সফলতা আসবে আপনার এই মে মাসে। কিন্তু সেটা কবে, শুরুর দিকে যেহেতু স্ট্রাগল থাকবে, সুতরাং সাকসেস যেটা আসবে সেটা হচ্ছে শেষের দিকে। কিন্তু স্ট্রাগল করে যেতে হবে, তাহলে কিন্তু দেখবেন অন্যান্যদের তুলনায় আপনার কিন্তু সাকসেস রেটটা বেশ ভালোই হতে পারে। এরপরে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 19 মার্চ, যাদের জন্মদিন 19 মার্চ, যাদের জন্মদিন 19 মার্চ বন্ধুরা, আপনাদের জীবনে এই সময় বা এই মে মাসটা কিরকম হবে, একটুখানি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন আপনারা। ঠিক আছে, এই সময় আমি বলবো একটু হনুমানজির পুজো করুন। এই মে মাসটি হনুমানজির পুজো আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। এই মাসটি আপনাদের জন্য আরো একটি যেটি ভালো হবে, সেটা হচ্ছে যে হাতে লাল সুতো পরতে পারেন। হাতে লাল সুতো বা লাল তাবিজ বা লাল কার, যেটা আমরা বলে থাকি, সেটা পড়তে পারেন। তাহলে মে মাসটি আপনাদের যথেষ্ট ভালো হতে পারে। তবে মাথায় রাখবেন, আপনাদের মধ্যে যেহেতু অ্যাগ্রেসিভনেসটা আসবে, তো এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজে ঝট করে ঝাঁপিয়ে পড়বেন না উইদাউট থিঙ্কিং অর উইদাউট হ্যাভিং আ ডিপ অ্যানালাইসিস। ভালো করে বিচার না করে কোনো কাজে ঝট করে ঝাঁপিয়ে পড়বেন না। এই মাসটিতে একটুখানি ধীরে সুস্থে চলুন। বিশেষত মাসের প্রথম 3টে সপ্তাহ একটু ধীরে সুস্থে চলুন। যদি কোনো ডিসিশন নেওয়া হয়, আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসের শেষে ডিসিশন নেবেন, তাহলে কিন্তু আপনারা আশা করি ভুল কাজ করবার সুযোগটা পাবেন না।
এবং আরো একটা কথা বলি, এই মাসে কিন্তু আপনাদের ট্র্যাপিং পিরিয়ড, অর্থাৎ অনেক কিছু সুযোগ আসতে পারে, কিন্তু সেগুলো হতে পারে কিন্তু ফান। সুতরাং সতর্ক থাকুন, কোনো ডিসিশন চট করে নেবেন না। এবং যেটি অলরেডি বললাম, মাসের প্রথম 3টি সপ্তাহ কোনো ডিসিশন নেবেন না। ডিসিশন যদি নিতেই হয় নেবেন মাসের 4র্থ সপ্তাহে, মে মাসের 4র্থ সপ্তাহে। এরপরে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 20th মার্চ। বন্ধুরা যাদের জন্মদিন 20th মার্চ তাদের জন্য এই মাসটি হতে চলেছে অসাধারণ। হ্যাঁ, যাদের জন্মদিন 20th মার্চ তাদের জন্য এই মাসটি হতে চলেছে অসাধারণ। আপনাদের প্রচুর এনার্জি আসবে, আপনারা নতুন কাজের সুযোগ পেতে পারেন, আপনাদের নতুন কাজ শুরু করার জন্য এই মাসটি অত্যন্ত ভালো। যদি আপনাদের প্ল্যানিং এ থাকে যে কোনো নতুন কাজ শুরু করবেন বা নতুন কোনো রিস্ক নিয়ে কোনো কাজ শুরু করবেন, অবশ্যই এই মাসে কিন্তু শুরু করতে পারেন। তবে রিস্ক মানে কিন্তু ফিনান্সিয়াল রিস্কের কথা আমি বলছি না। যে কোনো কাজ যেটাই করছেন বা করবেন সেটা কিন্তু ভেবেচিন্তে করবেন। রিস্ক মানে কিন্তু এটা না, আমি বলবো যে আপনারা অনেকে দেখেছি এই টেন্ডেন্সি থাকে, রিস্ক নিতে পারি বলেছি তার মানে, রিস্ক নিতে পারেন বলে আমি বলেছি তার মানে আপনারা লটারি কেটে বসে থাকতেন হাজার হাজার টাকার। একদমই কিন্তু আমি সেই রিস্কের কথা একদমই বলছি না। আমি রিস্ক বলতে যে কোনো নতুন কাজ শুরু করাটাই একটা রিস্ক। সেটা তো সফল হব কি হব না এরকম একটা ইয়েস নো ফেল অর সাকসেস একটা পার্টস থাকে, তাই তো? সুতরাং আমি সেই রিস্কের কথা বলেছি যেখানে কিনা সুষ্ঠুভাবে কাজ করার যে ব্যাপারটা কোনো গ্যাম্বলিং নয়, কোনো জুয়া নয়, ঠিক আছে? সুতরাং কোনো কাজ যদি শুরু করার আপনাদের ইচ্ছে থাকে এই মাসে, মে মাসে শুরু করতে পারেন। এই মাসটা কিন্তু আপনাদের সাপোর্টে আছে। এবং সাকসেস রেটের কথা যদি জিজ্ঞেস করেন, আপনাদের ক্ষেত্রে প্রায় 90 থেকে 100% পর্যন্ত সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য। এরপরে আসি যাদের জন্মদিন 21শে মার্চ। বন্ধুরা যাদের জন্মদিন 21শে মার্চ তাদের ক্ষেত্রে আপনাদেরও কিন্তু এই মাসটি একটুখানি মনের প্রভাব বেশি থাকবে। এই মাসটা একটুখানি সেন্সিটিভ হয়ে যাবেন। এই মাসটাতে হতে পারে খুব কাছের লোকের কথায় আপনারা হার্ট হতে পারেন, ছোটখাটো কথায় আপনারা হার্ট হতে পারেন। অর্থাৎ এই মাসটিতে একটু ডিসিশন নিতে সমস্যা হতে পারে। মনে হতে পারে যে কারোর একটা যদি আমি উপদেশ পেতাম তাহলে হয়তো ডিসিশন নিতে সুবিধা হতো। এরকম একটা লো কনফিডেন্স, সামান্য একটু কনফিডেন্স লো এর ব্যাপার আছে। সেই কারণেই বলবো কারোর ডিসিশন নেওয়ার দরকার নেই, কারোর ডিসিশন শোনার দরকার নেই, সেই ভেবে আপনাদেরকে কাজ করার দরকার নেই। এই মে মাসটি আপনাদের জন্য হচ্ছে জেন্টল মান্থ, স্লো মান্থ। ঝটপট করে কোনো কাজ শেষ করবেন সেরকমটি ভাববেন না। এটা স্লো মান্থ, জেন্টল মান্থ। সুতরাং আপনাদের জন্য ধীরে সুস্থে যে কাজটি আপনারা অলরেডি করে চলেছেন সেই কাজটি করে চলুন। এবং নতুন কোনো কাজ শুরু করার কথা আপনারা ভাববেন না, সেই কাজটি পরে শুরু করবেন। কবে শুরু করবেন? অবশ্যই মে মাসে নয়, সেটি কবে শুরু করবেন আমাদের ভিডিওগুলো ফলো করুন, অবশ্যই জানতে পেরে যাবেন কোন মাসটা আপনাদের জন্য নতুন কাজ শুরু করার জন্য শ্রেয়। এরপরে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 22শে মার্চ। বন্ধুরা যাদের জন্মদিন 22শে মার্চ তাদের জীবনে এমনিতেই তো স্ট্রাগল আছে। তো আপনাদের ক্ষেত্রে যেটা করণীয়, আপনারা যদি কেউ টিচিং লাইনে থাকেন, টিচিং প্রফেশনে থাকেন, আপনারা কেউ যদি স্টুডেন্ট থাকেন, বা আপনারা কেউ যদি কোনো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত থাকেন, এরকম কোনো কাজের সাথে, হতে পারে ক্রিয়েটিভিটি স্টুডেন্ট, হতে পারে ক্রিয়েটিভিটির টিচার, অর্থাৎ ক্রিয়েটিভিটির জগতের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি অত্যন্ত ভালো হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রিয়েটিভিটি পার্টটা বা এডুকেশন পার্টটা, সেই পার্টের সাকসেস রেট আপনাদের প্রায় 70 থেকে 80%। তবে মনে রাখবেন, মানি বা মনিটারি ব্যাপার বা ফিনান্সিয়াল ব্যাপারের কথা যদি বলেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসটি অতটা ফিনান্সিয়াল গেইন হয়তো আপনারা পাবেন না। ফিনান্সিয়াল গেইন যেটা আপনারা পেতে পারেন এই মাসে, দ্যাট ইজ 30%। মোটামুটি 30% মতন আপনারা ফিনান্সিয়াল গেইন পেতে পারেন। অর্থাৎ যারা লেখাপড়ার সাথে যুক্ত বা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত তাদের জন্য বা এই কাজগুলি করুন। যদি কোনো সার্টিফিকেশন করার হয় আপনাদের, সেটা ফর্মাল হোক কি ইনফর্মাল হোক, পড়াশোনার কাজে একটু ধ্যান দিন। এই সময় একটু নলেজের মাস, ভালো কিন্তু জ্ঞান আপনারা অর্জন করতে পারবেন যাদের জন্মদিন 22শে মার্চ, এই মে মাসটির জন্য। এরপরে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 23শে মার্চ। যাদের জন্মদিন 23শে মার্চ তাদের ক্ষেত্রে এই মে মাসটি একটু স্ট্রাগল আসবে, হার্ডওয়ার্ক করতে হবে। আবারও বলছি, হার্ডওয়ার্ক মানে কিন্তু ফেলিওর নয়। আপনারা ফোকাস ঠিক রেখে যদি হার্ডওয়ার্ক করেন, যাদের জন্মদিন 23শে মার্চ তাদের ক্ষেত্রে কিন্তু বলে দিচ্ছি আপনাদের সাকসেস রেট হবে 90 থেকে 100%। এবং ফোকাস ঠিক রেখে প্রথম 3 সপ্তাহ অবশ্যই কাজ করে যেতে হবে। সাকসেস যেটা আসবে 90 থেকে 100% সেটা আসবে আপনাদের মে মাসের 4th উইকে, মে মাসের 4র্থ সপ্তাহে। সুতরাং খেটে যান, সাকসেস অবশ্যই কিন্তু পাবেন। হেরে গেলে চলবে না, ফোকাস ঠিক রেখে এগিয়ে যান। প্রসঙ্গত বলে যাই, আমারও কিন্তু মোটামুটি এরকম একটা সময় চলছে। আমি নিজে জানি কতটা হার্ডওয়ার্ক করতে হবে এবং কতটা হার্ডওয়ার্ক করে নিজের ফোকাস ঠিক রেখে কাজ করে যেতে হবে, তবেই কিন্তু সাকসেস পাওয়া যায়, এবং আমিও পেয়ে এসছি। তো এরপরে আসছে যাদের জন্মদিন 24শে মার্চ। যাদের জন্মদিন 24শে মার্চ তাদের জন্য এই মাসটা বাল্লে বাল্লে দারুণ মাসে আসতে চলেছে। এই মে মাসটি আপনাদের জন্য
কোনো আপনারা এক্সপেক্ট করেনি, আশা করেনি সেরকম কোনো কাজের ভালো আপনারা গেইন পেতে পারেন। আপনাদের জন্য দেখবেন যে আপনাদের সবার সাথে সম্পর্ক বেশ ভালো হচ্ছে এই সময়টিতে, অত্যন্ত ভালো আপনাদের জন্য। আপনাদের সাকসেস রেট প্রায় 90 থেকে 100%। এই সময়টা এরকমই একটা সময় দেখবেন আপনারা কিছু না কিছু লাভবান হবেই। মে মাসে কিছু না কিছু লাভবান হবেনই যাদের জন্মদিন 24শে মার্চ। বন্ধুরা, অনেক অভিনন্দন রইল আপনাদের জন্য। দেখবেন কোনো না কোনো সুখবর আপনারা অবশ্যই কিন্তু মে মাসে পাবেন, এবং যদি পেয়ে থাকেন, যদি পান, তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে এসে আপনারা কমেন্ট করে যাবেন, বা আমাকে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানাবেন, সেটা আমার খুবই ভালো লাগবে। এরপরে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 25শে মার্চ, যাদের জন্মদিন 25শে মার্চ বন্ধুরা, আপনাদের জন্য যদি কোনো বিয়ে আটকে আছে, বিয়ের খবর আসতে পারে, বাড়ি তৈরির খবর আসতে পারে, আপনাদের জন্য প্রমোশন রয়েছে, আপনাদের জন্য রয়েছে বিজনেসে সাফল্য। অর্থাৎ ওভারঅল এই মাসটি আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো। আপনারা এটাও দেখবেন যে আপনাদের পারিবারিক যে সম্পর্ক, বাড়িতে যে দম্পতি, শুধু দম্পতি কেন বলবো, স্ত্রী যেরকম রয়েছে, স্ত্রী, পুত্র, বাবা, মা, অর্থাৎ বাড়িতে যারা রয়েছেন মানুষজন, আপনাদের তাদের সাথেও কিন্তু রিলেশন এই মাসটাতে, মে মাসটাতে বেশ ভালো হবে। এই মাসটিতে আপনাদের সাকসেস রেট সাংঘাতিক। কত জানেন? গেস করতে পারবেন? 100%। হ্যাঁ, 100% সাকসেস রেট রয়েছে আপনাদের জন্য। সুতরাং এই মাসে আপনারা মন দিয়ে কাজ করুন, অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট আপনাদের জন্য বাঁধা ধরা। সাকসেস যদি পান আমাকে জানাবেন কিন্তু হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এরপরে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 26শে মার্চ, যাদের জন্মদিন 26শে মার্চ বন্ধুরা, একটু আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কি রয়েছে? আপনাদের ক্ষেত্রেও কিন্তু যেটা রয়েছে, টাকা পয়সার দিকে 20 থেকে 30% টাকা পয়সার দিকটা অতটা স্ট্রং হবে না মে মাসে, সেটা জেনে রাখুন। তবে আপনারা কোনো কাজ ছেড়ে দেবেন না। যেরকম যা কাজ করছেন সেই কাজগুলো করুন। বিশেষত আপনাদের কাজ যদি কোনো কিছু হয়, কোনো বিশ্লেষণমূলক কাজ বা অ্যানালাইসিস রিলেটেড কাজ বা এডুকেশনের কাজ, সেই কাজগুলিতে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু ভালো সাকসেস পাবেন। এবং সাকসেস রেট যদি জিজ্ঞেস করেন, প্রায় 70 থেকে 80% কিন্তু সাকসেস পাবেন। সুতরাং খারাপ মাস নয় এই মাসটা। হচ্ছে ফিনান্সিয়ালি গেইন হয়তো কম হতে পারে 20 থেকে 30%, কিন্তু আপনাদের নলেজ গেইনের কথা যদি বলি, সেটা কিন্তু দুর্ধর্ষ 70 থেকে 80%। সুতরাং নলেজ গেইন করুন। নলেজ কিন্তু আপনাদেরকে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে। এরপরে আছে বন্ধুরা যাদের জন্মদিন 27শে মার্চ, বন্ধুরা যাদের জন্মদিন 27শে মার্চ, আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটু স্ট্রাগল আসছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, স্ট্রাগল মানে কতটা স্ট্রাগল, বেশ ভালো স্ট্রাগল। এবং আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যাদের জন্মদিন 27শে মার্চ, তাদের জন্য এই সময়টা, আপনাদের বাড়িতে যদি কেউ কাজ করতে আসে, বা ধরুন অটোওয়ালা, বা ধরুন রিক্সাওয়ালা, এদেরকে 10 টাকা, 20 টাকা কি 5 টাকা, 6 টাকা একটু বেশি টাকা দিন। দেখবেন তাতে কিন্তু আপনাদের এই মাসটা খুবই ভালো যাবে। এবং শুধু তাই না, আপনাদের জন্য আরো একটি শুভ কাজ রয়েছে। বাড়ির বাথরুম সাধারণত আমরা দেখেছি মহিলারা পরিষ্কার করেন, তাই তো? আজকাল ছেলেরাও করেন। তো আপনি ছেলে মেয়ে যেই হোক না কেন, নিজেদের বাড়ির বাথরুম যদি এই মাসটা, মে মাসটা যদি নিজেরা পরিষ্কার করেন, তাহলেও কিন্তু আপনাদের জন্য ভালো সময় আনতে চলেছে মে মাসটা। তবে মে মাসে স্ট্রাগল থাকবে, এবং প্রথম 3টে সপ্তাহে ভালো রেজাল্ট পাবেন না। যা কিছু ফল আপনারা দেখতে পাবেন সেটা মে মাসের শেষের দিকে দেখতে পাবেন। তাও সেটা কিন্তু আশা হত করার মতন ফল নয়। অর্থাৎ আপনাদের যে এক্সপেকটেশন আছে, ধরুন আপনি যদি লক্ষ্য রাখেন যে আমি 100 টাকা রোজগার করব বা 100 টাকা পাওয়া উচিত কোনো কাজে, সেক্ষেত্রে অন্তত 80 টাকা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। অর্থাৎ 80% কাজের সাফল্য রয়েছে আপনাদের ক্ষেত্রে। এছাড়াও বন্ধুরা আরো বেশ কিছু রেমেডি রয়েছে, যেগুলো আমার সাথে যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমি অবশ্যই আরো ভালো করে গাইড করে দিতে পারবো। আচ্ছা, এরপরে আসছি পরবর্তী জন্ম তারিখ 28শে মার্চ। বন্ধুরা যাদের 28শে মার্চ জন্ম, তারা এই মাসটিতে একটুখানি হনুমান পুজো করুন, এই মাসটিতে একটুখানি সূর্য প্রণাম করুন, তাহলে কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। নিজেদেরকে কন্ট্রোল করুন। আপনাদের এই মাসটা একটু অ্যাগ্রেসিভনেস চলে আসতে পারে, একটু দাবাং কাইন্ড অফ নেচার একটু চলে আসতে পারে এই মাসের মধ্যে। সুতরাং এই মাসে একটু নিজেকে কন্ট্রোল করুন। ভেবে নিন যে কাজটা করছেন ঠিক করছেন কি ভুল করছেন। ঝট করে বেশি কারোর উপর চিৎকার চেঁচামেচি করবেন না, ভেবে চিন্তে কাজ করুন, তাহলে কিন্তু এই মাসটি আপনার জন্য ভালো। এই সময় আপনার নানা রকম কাজের সুযোগ আসতে পারে, তবে 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 সেই সুযোগগুলোর মধ্যে কিন্তু অনেক সুযোগ কিন্তু ট্র্যাপ হতে পারে, এটি আপনাকে সতর্ক করে দিই। আর এই মাসে যা কিছু সুযোগ আসবে তার মধ্যে অনেক কিছু ট্র্যাপ হতে পারে, অর্থাৎ ফাঁদ হতে পারে। সুতরাং যদি কোনো সুযোগ আছে সেটাকে ভালোভাবে যাচাই করে নিন, এবং সেই সুযোগটি কাজে লাগাবেন না প্রথম 3টি সপ্তাহে, মে মাসের প্রথম 3টি সপ্তাহে
কোনো নতুন সুযোগ কাজে লাগানোর দরকার নেই। যদি লাগান ভেবেচিন্তে কাজে লাগাবেন, এবং কাজে লাগানোর সবচেয়ে ভালো সময় যেটা হচ্ছে মে মাসের চতুর্থ সপ্তাহে। মে মাসের চতুর্থ সপ্তাহে আপনারা আপনাদের যা কিছু সুযোগ সেগুলোকে ভালোভাবে ভেবেচিন্তে কাজে লাগানো শুরু করুন মে মাসের চতুর্থ সপ্তাহে থেকে। তাহলে অ্যাটলিস্ট যে ট্র্যাপ গুলো আসছিল বা যে ফাঁদ গুলো আসছিল সেই ফাঁদ গুলোতে কেটে যেতে বাদ হয়ে যাবে। নয়তো এর আগে যদি আপনারা ডিসিশন নেন তাহলে কিন্তু ফাঁদওয়ালা যে সমস্ত সুযোগগুলো সেই ফাঁদে কিন্তু পড়তে পারেন। এরপরে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 29শে মার্চ। বন্ধুরা যাদের জন্মদিন 29শে মার্চ তাদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো আসতে চলেছে। আপনারা জানি এমনিতেই আপনারা একটুখানি সেন্টিমেন্টাল, তো আপনারা একটুখানি মন বা প্রচন্ড মুড সুইং করে, আপনারা খুব সেন্সিটিভ, ঠিক আছে। সুতরাং এই মাসটা কিন্তু আপনাদের ভালো এনার্জি থাকবে। এই মে মাসটি ভালো এনার্জি থাকতে চলেছে। নতুন কাজ শুরু যদি করতে চান যথেষ্ট সুযোগ রয়েছে এই মাসটা সুযোগ তৈরি করার, নতুন কাজ শুরু করার। নতুন কাজ অবশ্যই শুরু করতে পারেন, নতুন সুযোগ আসবে, নতুন অপরচুনিটি আসবে। সেই সুযোগ বা অপরচুনিটি গুলো ভালো করে বিচার করে কাজে লাগান। এই মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ। যদি সাকসেস পার্সেন্টেজ যদি জিজ্ঞেস করেন তাহলে 90 থেকে 100% হচ্ছে আপনার সাকসেস রেট। অর্থাৎ মোটামুটি এই মাসটি আপনার খুবই ভালো যেতে চলেছে আপনার জন্মদিন যদি হয়ে থাকে 29শে মার্চ। এরপরে আসছে বন্ধুরা পরবর্তী জন্মকাল, যদি আপনাদের জন্ম তারিখ হয়ে থাকে 30শে মার্চ। বন্ধুরা আপনাদের জন্মদিন যদি 30শে মার্চ হয়ে থাকে তাহলে আপনাদেরকে বলবো এই মাসটিতে আপনিও নতুন কোনো কাজ শুরু না করাই ভালো। এই মাসটা হচ্ছে আপনার জন্য স্লো মাস, অর্থাৎ একটু জেন্টল যান, একটু স্লো যান, ফুটোফুটি করে কোনো কাজ করার চেষ্টা করবেন না। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেক কিছু সুযোগ আসতে পারে। মনে হবে এই কাজটা করি, মনে হবে ওই কাজটা করি, মনে হবে এই কাজটা যখন সফল হয়নি ওই কাজটা করি, নিশ্চয়ই আমি সফল হবো। অনুরোধ করবো না বন্ধু, প্ল্যানিং রাখুন। যা যা কাজের কথা আপনার মাথায় আসছে আপনি নোট করে রাখুন একটা জায়গায়, কিন্তু সেই কাজগুলো শুরু কিন্তু মে মাসে করা আপনার জন্য একদমই ঠিক হবে না। সুতরাং এই মাসে জাস্ট প্ল্যানিং করুন, কোনো নতুন কিছু ইমপ্লিমেন্ট করবেন না। ইমপ্লিমেন্ট করবার সময় অবশ্যই আসবে। ভিডিওগুলো ফলো করতে থাকুন। আগামী কোনো মাসে আপনার জন্য নিশ্চয়ই কোনো সুখবর বা আপনার জন্য ভালো সময় আসতে চলেছে, এবং আমার তরফ থেকে আশা করি আপনাকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে, এইরকম ভাবে ভিডিওগুলির মাধ্যমে। তো বন্ধুরা এরপরে আসছে সর্বশেষ তারিখ মে মাসের, যেটি হলো 31 মার্চ, 31শে মার্চ। বন্ধুরা 31শে মার্চ যদি আপনার জন্মদিন হয় তাহলে এই মাসটি আপনার জন্য কিন্তু বেশ স্ট্রাগল আনছে। এই মাসটি স্ট্রাগল বলতে আমি যেটা এখানে মেনলি বলতে চাইছি, স্ট্রাগল বলতে অন্যান্য কেরিয়ারের স্ট্রাগল, কিন্তু আপনি যদি এডুকেশনের লাইনে থাকেন, আপনি যদি শিক্ষকের পেশাতে থাকেন, শুধু শিক্ষকের পেশা কেন বলবো, দেখুন আমাদের জীবনে প্রত্যেকটা জিনিসে বা প্রত্যেকটা কাজ করবার জন্য নলেজ দরকার হয়। অর্থাৎ এই সময় নতুন কোনো ইমপ্লিমেন্টেশনের বদলে যদি আপনারা এরকম করেন, আপনি যে কাজটা নিয়ে আছেন বা আপনি যে কাজটা নিয়ে থাকেন সেই সম্বন্ধে অনেক আরো নলেজ গেইন করার চেষ্টা করুন, সেটাকে নিয়ে আরো পড়াশোনার চেষ্টা করুন, সেটাকে নিয়ে আরো নতুন কোনো চিন্তা ভাবনা শুরু করুন। কিন্তু চিন্তা ভাবনাগুলো ইমপ্লিমেন্ট এখন করবেন না, চিন্তা ভাবনা করে আপনারা নলেজটাকে গেইন করুন, আপনি জ্ঞানটাকে আরো আরোহণ করুন, ঠিক আছে। এবং এই মাসটি বিশেষ করে যাদের এডুকেশন যারা রয়েছে, যারা ক্রিয়েটিভিটির কাজে যুক্ত রয়েছে এবং যারা বিশ্লেষণমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি বেশ 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 ভালো হতে চলেছে। অন্যদের ক্ষেত্রে আপনারা একটু চাপ কম নিন, একটু রিল্যাক্সে থাকুন। হতে পারে কোনো তীর্থস্থান বা কোনো ধর্মীয় স্থানে ঘোরার যোগ রয়েছে এই মাসটিতে। এবং এই মাসে যদি টাকা পয়সার কথা বলেন তাহলে বলবো ফিনান্সিয়ালি গেইন হওয়ার সম্ভাবনা আপনার 30%। এই মাসে ফিনান্সিয়ালি গেইন আপনার 30% হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা কভার করে ফেললাম 1 থেকে 31শে মার্চ প্রত্যেকটি দিন ধরে ধরে যাদের জন্মদিন তাদের জন্য মে মাসটি কেমন যাবে, মে 2025 কেমন যাবে, এরকম ধরনের ভিডিও ইউটিউবে এই প্রথম আমি আনছি। আপনাদের সবার স্নেহধন্য ভালোবাসার পাত্র, অনেক ভালোবাসা পাই আপনাদের থেকে, অনেক ভালো ভালো ফিডব্যাক পাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই জন্য আমি আপনাদের প্রিয় সার্টিফাইড নিউমেরোলজিস্ট সুমন মোহন রানা। বন্ধুরা আজকের মতন এটুকুই। চলুন হার্ডওয়ার্ক করে যান, সাকসেস অবশ্যই পাবেন। এছাড়া সমস্ত রকম যে কোনো ধরনের সাহায্যের জন্য, মানে যদি নিউমেরোলজিক্যাল যে কোনো ধরনের সাহায্যের জন্য অবশ্যই আমি রয়েছি। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি হয়তো স্ক্রিনে আছে বা আমার ডেসক্রিপশনে রয়েছে। নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, এখানে নাম্বারটি হলো 629131
3737 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। তবে বন্ধুরা কল করবেন না, কারণ কল হয়তো সবসময় গ্রহণ করার মতন সিচুয়েশনে আমি থাকি না। তো আসুন তাহলে, যে কোনো সমস্যায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি অবশ্যই আমার দিক থেকে 100% চেষ্টা করবো আপনাকে সাহায্য করার। সেই কারণেই আমার এখানে উপস্থিতি। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই। দেখা হবে আমার পরবর্তী ভিডিও আসতে চলেছে কাদের জন্য জানেন তো? পরবর্তী ভিডিও আসতে চলেছে এপ্রিল মাসে যাদের জন্ম তাদের জন্য মে মাসটি কিরকম যাবে। বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত, আজকের মতন এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।